খান যদি আজকে দেশে থাকতেন, শাকিব খান যদি আজকে এফডিসির ভিতরে শুটিং করতেন, শাকিব খান যদি আজকে এফডিসির ৩ নাম্বার ফ্লোরে থাকতেন, তাও কি শাকিব খান বেঁচে থাকতেন? নাকি শাকিব খান দুনিয়াতেই বিদায় করে দিতেন? নাকি শাকিব খানকে সরিয়ে দেওয়ার একটি নীল নকশা আবারও চলছে? নাকি শাকিব খানকে আটকে দেওয়ার নতুন একটি ষড়যন্ত্র চলছে? নাকি শাকিব খানকে চিরতরে নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার মতো একটি পায়তারা চলছে? তা না হলে হাই সিকিউরিটি এরিয়া কি কেপিয়াভুক্ত এরিয়া, আমরা যেটা বুঝি হাই সিকিউরিটি এরিয়া, এফডিসি, ভিএফডিসি, বাংলাদেশ চলচ্চিত্র কর্পোরেশন, সেখানে কিভাবে অজ্ঞাতনামা একজন ব্যক্তি শাকিব খানকে কতল করার জন্য, শাকিব খানকে হিট করার জন্য ধারালো অস্ত্র নিয়ে ঢুকে পড়ে এফডিসিতে, তো হাই সিকিউরিটি একটা এরিয়ার ভিতরে কিভাবে 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 হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। শাকিব খানের উপরে কাল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারত। আপনারা নিশ্চয়ই সেই ভিডিওগুলো বিভিন্ন ক্লিপে দেখছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছেন। আসলে এটা কিভাবে সম্ভব ভাই? এটা কেমনে সম্ভব? মানে একটা হাই সিকিউরিটি এরিয়া, এফডিসি কিন্তু একটা হাই সিকিউরিটি এরিয়া, যেখানে হচ্ছে সব ভিআইপি লোকগুলা থাকে, বিভিন্ন আর্টিস্ট থাকে, বিভিন্ন ডিরেক্টর থাকে, বিভিন্ন স্ক্রিপ্ট রাইটার থাকে, বিভিন্ন ক্যামেরা পার্সন থাকে, ডান্স ফাইটার, অনেক পার্সন থাকে, এখানে সব ভিআইপি, এ টু জেড ভিআইপি পার্সন থাকে ওখানে। সেখানে ঢুকে কিভাবে হচ্ছে এফডিসি ৩ নাম্বার ফ্লোরে গ্লাস ভাঙচুর করে শাকিব খানকে আখাদ্য কুখাদ্য ভাষায় গালাগাল দিয়ে, খসরু ভাইকে আখাদ্য কুখাদ্য ভাষায় কথা বলে, অলিক ভাই আখাদ্য মানে যা তা ভাষায় কথা বলেছে, হচ্ছে ভাঙচুর করে ধারালো চলে দাঁড়ায় থাকে, সেটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? এত হাই সিকিউরিটি এরিয়ার ভিতরে কিভাবে সে একটা অজ্ঞাতনামা ব্যক্তি একটা ধারালো অস্ত্র নিয়ে ঢুকে পড়ে? কিভাবে হচ্ছে এগুলো হয়ে যায়? কিভাবে এগুলো করতে পারে? এত বড় সাহস, এত বড় স্পর্ধা ওই ব্যক্তিরা কোথা থেকে পায়? এটা হচ্ছে আমার একটা প্রশ্ন। নাকি এখানে নাকি এখানে নাকি এখানে অন্য কারো কোনো প্রকারের কোনো হাত রয়েছে? এখানে কিন্তু ভাই এটা গভীর একটা বিষয়, কিন্তু বিশ্বাস করেন, এটা একটা গভীর প্ল্যানিং, গভীর একটা বিষয়, গভীর একটা ব্যাপার-স্যাপার। টু বি অনেস্ট, সিরিয়াসলি বলছি, এটা ভাবনীয় একটা ব্যাপার-স্যাপার। কারণ কি, শাকিব খান যদি আজকে এফডিসিতে থাকতেন, তাহলে তার উপরে নিশ্চয়ই হিট পড়তো। তাহলে আমার উচিত এজ এ শাকিব ভক্ত হিসেবে বলা, আমি তো আসলে শাকিব ভক্ত না, আপনারা জানেন, অনেকে বলে দেয়, বিভিন্ন জায়গা থেকে বলে আমি শাকিব খানের ভক্ত। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বলতে চাই যে শাকিব খানের নিরাপত্তা, শাকিব খানের সিকিউরিটি আরো বেশি জোরদার করা উচিত। এজ এ মেগা স্টার, তার সিকিউরিটি, তার নিরাপত্তা আরো বেশি জোরদার করা উচিত। কারণ তার ডানে বামে, উত্তরে দক্ষিণে, পূর্ব পশ্চিমে শুধু হায়না আর হায়না, হায়না আর হায়না, শিয়াল কুকুরে ভরা। শাকিব খানকে যে কোনো মুহূর্তে, যে কোনো স্পটে যে কোনো কিছু করে দিতে পারে। আর আমরা, মানে আমি কন্টেন্ট ক্রিয়েটার বেঁচে থাকতে শাকিব খানের এই জিনিসটা দেখে দিতে পারবো না। কারণ শাকিব খানকে শুরু থেকে ভালোবাসছি। আমার এই হাতটা ভাঙে ফেলেছি, দেখেন এই যে হাত কিন্তু, সিরিয়াসলি আমার হাত কিন্তু ভাঙে, আমি বারবার দেখেছি, দেখেন যে জয়েন্ট। প্রিয়া আমার প্রিয়া দেখতে গিয়ে, খোকন ভাইয়ের সিনেমা প্রিয়া আমার প্রিয়া দেখতে গিয়ে হাতটা ভাঙে ফেলেছি। বেশি ওনার নিরাপত্তা জোরদার করা উচিত, এটা আমার কাছে মনে হচ্ছে। আর যেভাবে তাকে ঘিরে ধরা হচ্ছে চতুর সাইড থেকে, আপনারা জানেন যে তাকে নিয়ে নানা রকম ভাবে, নানা রকম জায়গায় নানা রকম কথা হচ্ছে। এটা আপনারা নিশ্চয়ই বুঝতেছেন, নানা রকম জায়গা থেকে নানা রকম লেখালেখি হচ্ছে শাকিব খানকে নিয়ে। তো এটা আমরা বুঝি, আসলে শাকিব খানকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, শাকিব খানকে নিয়ে গেম হচ্ছে, শাকিব ভাইকে নিয়ে উল্টাপাল্টা লেখালেখি অলরেডি শুরু হয়ে গেছে। সো আমরা সবকিছু বুঝি, আসলে আমরা বুঝে শুনেই ব্যাপারটা করতেছি। তো যাই হোক, আমি ব্যক্তিগতভাবে চাই, আমি শিমুল চাই মেগাস্টার শাকিব খানের নিরাপত্তা আরো বেশি জোরদার করা হোক। না হলে শাকিব খান ঝুঁকিপূর্ণে আছে। সত্যি কথা বলছি, আমরা চাই না আমাদের দেশের এই উজ্জ্বল নক্ষত্রকে হারাতে। আমরা চাই না মেগাস্টার শাকিব খানকে কোনোভাবে হারাইতে। কারণ শাকিব খান হচ্ছে বাংলা সিনেমার একমাত্র পার্সন যার পরে আর কোন স্টার বাংলাদেশে জন্মগ্রহণ করবে না। সো বুঝতেই পারছেন, আমি নিজেও খুব ফার্স্ট্রেটেড এই ঘটনাটার পর। আমি বাইরে রীতিমতো ঘামতেছি, দেখছেন ঘামতেছি, কিন্তু মানে আমি নিজেও খুব ফার্স্ট্রেটেড, আমি নিজেও খুব হতাশ। কিভাবে এত হাই সিকিউরিটি এরিয়াতে ঢুকে শাকিব খানকে আঘাত কুখাদ্য ভাষায় কথা বলতে পারে? সে যদি আজকে ওখানে থাকতো, তাহলে সেই স্পট ডেট হয়ে যেতে পারতো। যাই হোক, আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন।